আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো, এগুলো সব হচ্ছে 1 নাম্বারে করে। কতে বলেছে সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া পড়ে পশ্চিম দিকে। খ আকাশের তারাগুলো পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। গ সাধারণত উঁচু জিনিসের উপরে বাজ পড়ে। ঘ অসুস্থ ব্যক্তির হৃৎপিণ্ড চালু করার জন্য প্রতি মিনিটে 60 বা 70 থেকে 80 বার দিতেও পারো। 70 থেকে 80 বার চাপ দিতে হয়। বস্তুর ছায়া সবচেয়ে ছোট হয় যখন সূর্য ঠিক মাথার ওপরে থাকে। চ জল ধরো জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। ছ প্রকৃতির প্রধান 3টি সম্পদ জল, বায়ু, মাটি। বর্গীন জ পরিষ্কার বাতাস স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ঝ রাস্তায় চলার সময় পথে ট্রাফিক নিয়ম মেনে চলা দরকার। ঝড়ের সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকতে নেই। দুইতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এগুলো 1 নাম্বার। কতে দিয়েছে পূর্ণিমার চাঁদ আকাশের পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ওঠে না। কতে লিখবে পূর্ণিমার চাঁদ আকাশের পূর্ব দিকে ওঠে। খ বলেছে অমাবস্যার চাঁদ আকাশে ওঠে না। অমাবস্যার চাঁদ আকাশে ওঠে না। গ রাতের আকাশ কালো দেখায়। ঘ আকাশের রঙের জন্য দায়ী ধূলিকণা ও সূর্যের আলো। মেঘ হলো ধুলোর গায়ে জমা জলকণা। চ শুক্লপক্ষ হলো অমাবস্যা হওয়ার পরের 15 দিন। ছ দিয়েছে উর্বর মাটি হলো সম্পদ। বর্গীন জ হবে চাষবাসের জন্য বৃষ্টির জল ব্যবহার করা দরকার। ঝ শহরে রাস্তা পেরোনোর ক্রসিংয়ের নাম হচ্ছে জেব্রা ক্রসিং। রাস্তা পেরোনোর আগে বাম ও ডান দিক দেখে নিতে হয় গাড়ি আসছে কিনা। তিনেতে দিয়েছে আলো আর গরম কোন সময় বাড়ে আর কমে তা ভালো করে দেখে ও অনুভব করে লেখো। সকাল, দুপুর আর বিকেলে। এই যে সকাল 7টায় ঘটনা হচ্ছে পূর্ব আকাশের সূর্য দিনের আলো বেশি, গরম, মৃদু বা কম। আর সকাল 10টার সময় পূর্ব আকাশে সূর্য দিনের আলো বেশি, গরম বাড়ছে। তো এই 2-এর দাগেরটা লিখবে যে সকাল 10টায় পূর্ব আকাশে সূর্য দিনের আলো বেশি, গরম বাড়ছে। তারপরে আছে আমাদের দুপুর 12টা মাথার ওপরে সূর্য দিনের আলোর বেশি, গরম বেশি। আর তারপরে আছে বিকেলে এখানে চলে আসবে 5টার সময় 5-এর পয়েন্টে পশ্চিম আকাশে সূর্য থাকে, দিনের আলো কম, গরমও কম। 4এতে দিয়েছে নিচের সারণীটি পূরণ করতে বলেছে খনিজ সম্পদ কয়লা কোথায় আছে, কি করলে সেই সম্পদ টিকে থাকে, আর বনের গাছপালা। আচ্ছা এখানে হচ্ছে প্রাকৃতিক সম্পদের নাম। প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা বা খনিজ তেল। তো আমাদের কয়লা দিয়েছে। কোথায় আছে মাটির নিচে। কি করলে সম্পদ টিকে থাকবে, যতটা দরকার ততটা ব্যবহার করবে আর সৌরশক্তির ব্যবহার বাড়াবে। ওর সাথে আছে বনের গাছপালা। কোথায় আছে বনে, জঙ্গলে, দিঘির ধারে, আমাদের বাগানে। আর কি করে টিকে থাকবে, গাছপালায় জৈব সার যেমন গোবর, সবজির খোসা দিতে হবে আর গাছপালা অকারণে কাটা যাবে না। 5-এর কতে দিয়েছে আকাশের রং নীল মনে হয় কেন। এইটা লিখবে যে দিনের আকাশের রং নীল দেখায় কেন। দিনের আকাশের রং নীল দেখায় কারণ বাতাসে অনেক জলকণা ও ধুলোর কণা থাকে। সূর্যরশ্মি জলকণা ও ধুলোর কণায় পড়ে প্রতিফলিত হয়ে নীলাভ বর্ণের সৃষ্টি করে, তাই দিনের আকাশের রং নীল দেখায়। খতে আছে বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। আচ্ছা মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয় লিখবে যে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং মেঘ থেকে বৃষ্টি রূপে পুকুর নদীতে ফিরে আসে। এটা না লিখে এখানে লিখবে যে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে ওঠে, সেখানে বাষ্প ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে, এইভাবে বৃষ্টি সৃষ্টি হয়। গতে দিয়েছে জলের 5টি উৎস লেখো। জলের 5টা উৎস হচ্ছে নদী, সমুদ্র, পুকুর, তারপরে হচ্ছে টিউবওয়েল, খাল, বিল।
ঘতে দিয়েছে কৃষিজ সম্পদ বলতে কি বোঝো? আচ্ছা, কৃষিজ সম্পদ কাকে বলে? লিখবে যে চাষের জন্য আমরা যে সকল ফসল ফলাই তাকে কৃষিজ সম্পদ বলা হয়, যেমন ধান, গম, পাট ইত্যাদি। চাষের জন্য আমরা যে সকল ফসল ফলাই তাকে কৃষিজ সম্পদ বলে। উঙো দিয়েছে কেউ জলে ডুবে গেলে কি করণীয়? আচ্ছা, এটা বলেছে কেউ জলে ডুবে গেলে কি করণীয়। তো সাঁতার জানা থাকলে কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখলে তার প্রাণ বাঁচানো উচিত। সাঁতার কেটে তার কিছুটা কাছে গিয়ে গামছা বা কাপড় বা দড়ি ছুঁড়ে দেওয়া উচিত। গামছার একদিকটা ডুবন্ত ব্যক্তি ধরবে, অন্য দিকটা তুমি ধরবে, এভাবে তাকে তীরে টেনে আনতে হবে, কারণ ডুবন্ত ব্যক্তি তোমাকে জড়িয়ে ধরলে দুজনেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বলেনি যে জ্বলন্ত মানে জলে ডুবে গেছে এরকম ব্যক্তিকে তোলার পর কি করবে, বলেছে জলে ডুবে গেলে কি করবে, এইভাবে তাকে আগে তীরে টেনে তুলে আনবে, সেই জন্য এইখান থেকে এতটা লিখবে। ছয়ের পথে দিয়েছে কোন তিথিতে ছায়াপথ দেখেছো? লিখবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে বা অমাবস্যা তিথিতে আকাশে ছায়াপথ দেখেছি। খতে দিয়েছে জল ফুটলে ধোয়ার মতো যে বাষ্প ওঠে সেগুলো আসলে কি? সেগুলো আসলে জলীয় বাষ্প বা জলের বাষ্প। এগুলো 1 নম্বরের উত্তর। 6 দাগেরগুলো। গ দিয়েছে আকাশ যেখানে মাটির কাছে মিশেছে বলে মনে হয় তাকে বলে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা। ঘ দিয়েছে বৃষ্টির জল ধরে রাখার জন্য কি কাটা দরকার? পুকুর কাটা দরকার। উঙো বাড়ি তৈরি কি ধরনের শিল্প? নির্মাণ শিল্প। চ স্বাস্থ্যের অপর নাম কি? স্বাস্থ্যের অপর নাম হলো সম্পদ। ছ প্লাগ পরীক্ষা করতে কোন যন্ত্রের সাহায্য লাগে? টেস্টার। বর্গিঞ্জ সূর্য থেকে আমরা কি কি পাই? আলো ও তাপ। ঝ ভিজে হাতে সুইচে হাত দিলে কি ঘটতে পারে? কারেন্ট শক লাগতে পারে। কারেন্ট বা শক লাগার ঘটনা, শক লাগতে পারে। ইঙো কোন যন্ত্রের সাহায্যে আমরা মাটি কোপাই? কোদালের সাহায্যে আমরা মাটি কোপাই।